হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সুজি মাওয়া ভুজিয়া। বন্ধুরা, হোলি স্পেশাল। এই হোলিতে বেশিরভাগ লোকে এই ভুজিয়া বানিয়ে থাকে, আর খেতে তো এটা দারুণ হয়। তাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম এই সুজি মাওয়া ভুজিয়ার রেসিপিটা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি, যেই বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে আমি 500 গ্রাম ময়দা। এটাকে আমি স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি, যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। দেখো, আমি সুন্দর করে চেলে নিচ্ছি। আমার চালা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব এখানে বড় চামচের ময়াম দেওয়ার জন্য 3 চামচ ঘি। বন্ধুরা, এই ঘিটা দিয়ে ময়াম দিলে খেতে খুবই ভালো লাগে, আর ক্রিস্পিও হয় অনেক। তাই আমি ঘিটা দিয়ে ময়াম দেব, তেল দিয়ে নয়। দেখো, আমি 3-4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই 500 ময়দার জন্য 3-4 চামচ ঘি তো লাগবে। এটাকে আমি ভালো করে ময়াম দেবো। দেখো, ময়াম দেওয়া হয়ে গেছে। যখন এরকম মুঠ করলে দেখবে বাইন্ডিং এসে যাচ্ছে, তখন বুঝবে এটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত একটা ডো বানিয়ে নেব। এটা নরম ডো বানালে হবে না বন্ধুরা, এটাকে একটু শক্ত ডো বানাতে হবে। তাই এটাকে অল্প অল্প জল দিয়ে, বেশি জল একবারে দেওয়া যাবে না। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব বন্ধুরা। দেখো, আমার ডোটা বানানো হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর একটু মেখে এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে উপরের অংশটা শক্ত না হয়ে যায়। এটাকে আমি ঢেকে রেখে দেবো বন্ধুরা রেস্টে। আর আমি চলে যাচ্ছি পুর বানানোর জন্য। বন্ধুরা, এখানে আমি নিয়েছি শুকনো গ্রেট করা নারকেল, নিয়েছি আমন্ড কুচি, নিয়েছি চিরঞ্জি, আর নিয়েছি পেস্তা কুচি, নিয়েছি এলাচ গুঁড়ো, আর নিয়েছি কাজু কুচি, আর নিয়েছি কিশমিশ, আর নারকেল তো দেখালাম। আর নিয়েছি 200 গ্রাম সুজি, এটা সরু দানা সুজি। আর নিয়েছি এখানে 300 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর। আর নিয়েছি আমি এখানে চিনি গুঁড়ো। মিষ্টিটা যে যার পছন্দ, মানে ড্রাই ফ্রুটসও যে যার পছন্দ মতো দিতে পারো, কম বেশি করে বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আমি সুজিটাকে ভাজবো বন্ধুরা। সুজিটাকে খুব সুন্দর করে যতক্ষণ সুন্দর একটা গন্ধ, ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ আমি এটাকে হালকা একদম ধিমে আঁচে ভাজবো, হালকা ব্রাউন হওয়া অবধি। এটাকে আমি লাল লাল করবো না, সুন্দর একটা হালকা গোল্ডেন আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা। দেখো, সুজিটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। কড়াইতে আমি দিয়ে দেব আবারও 2 চামচ ঘি। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব বন্ধুরা। প্রথমে আমি মাওয়া আর কাজু বাদামটা দিয়ে দিলাম। এটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমন্ড কুচি। আমন্ড কুচিটাও হালকা একটু নাড়াচাড়া করে নেব, এবং দেব এখন আমি কিশমিশ। কিশমিশগুলো এর সঙ্গে হালকা ভেজে নেব। সব ধিমে আঁচে করব বন্ধুরা, কোনোটাই লাল লাল করব না। দেখো, এখন নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল, গ্রেটেড শুকনো নারকেল। এটা অবশ্যই দেবে বন্ধুরা, এটা না দিলে ভুজিয়ার টেস্টটাই আসে না। দেখো বন্ধুরা, আমি নারকেলটাও এটার সঙ্গে খুব সুন্দর করে হালকা ব্রাউন অবধি ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। পেস্তা কুচিটার সঙ্গে দিয়েও আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে ভেজে নেব। দেখো, হালকা ব্রাউন এসে গেছে নারকেলটা। আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব।
এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা। দেখো আমি কড়াইতে মাওয়াটা দিয়ে দিয়েছি বন্ধুরা, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তাই মাওয়াটা শুধু এমনিতে কিচ্ছু দেইনি, শুধু মাওয়াটা দিয়েই নাড়াটাকে ভালো করে গরম করে নেব, একটু ভাজা ভাজা করে নেব, মানে লাল করব না এটাকে। এটার ভালো দেখো হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এটাকেও নামিয়ে সব কিছুর সঙ্গে একদম ভালো করে ঠান্ডা করে নেব। ততক্ষণ ওয়েট করব যতক্ষণ ঠান্ডা না হয়। এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এখন আমি মেশাবো এর মধ্যে চিনি গুঁড়ো বন্ধুরা। চিনিটা কম বেশি করে নিতে হবে, যে যার পছন্দ মতো মিষ্টিটা ইউজ করবে। দেখো আমি হাফ বাটি চিনি গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ এলাচ গুঁড়ো দেবো, আর দেবো একটা জায়ফল, এটাকে কিছুটা গ্রেট করে দিয়ে দেবো। এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা, দারুণ খেতে লাগে। এটাকে আমি জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম, খুব বেশি দেব না, অল্পই দিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো, অসুবিধা, তবে এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এখন আমি এই খোয়া ক্ষীরটার সঙ্গে বা মাওয়াটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু, দারুণ সব কিছুর সঙ্গে একদম ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা করে না মেশালে চিনিটা সঙ্গে সঙ্গে গলে যায় বন্ধুরা, তাই একদম ঠান্ডা করে মেশাতে হবে। এখন এই দেখো ডোটা খানিকটা সফট হয়ে গেছে, দেখেছো এখনও শক্ত আছে ডোটা। এই গুজিয়ার জন্য ডোটা একটু শক্তই চাই বন্ধুরা। এখন এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, সমান ভাগে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি কিছুটা বানাবো আর কিছুটা এরকম ঢেকে রাখবো, নালে উপর থেকে শুকিয়ে যাবে। তাই আমি এখানে ছোট ছোট কিছু লেচি কেটে নিলাম বন্ধুরা। এটাকে আমি গোল গোল করে পেড়ার মতো করে নেব, এরকম সাইজের। দেখো সবগুলো আমি একই রকমভাবে চেপে চেপে পেড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে নেব। দেখো আমি সবগুলো করে নিয়েছি, এটা একটা আলাদা থালাতে তুলে নেব, আর বাদ বাকিটা আমি ঢেকে রাখবো যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। এই কটা আমি আগে প্রথমে তৈরি করে নেব। দেখো আমি এখন একটা ছোট্ট রুটির মতো বেলে নিচ্ছি, খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, একটু পাতলা করলেই ভালো হয়, মোটা তো করাই যাবে না, তবে এটা ভাজাটা সুন্দর হয়, ক্রিস্পি হয় বেশি। দেখো আমি কেমন করে নিয়েছি। এখন একটা নিয়েছি আমি ছাঁচ বা মোল্ড, এটার মধ্যে দিয়ে করব। আমি 3 রকম পদ্ধতিতে করে দেখাবো, ছাঁচ ছাড়াও করে দেখাবো বন্ধুরা। এ দেখো ছাঁচের উপর দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পুর দিয়ে দেব। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে, বেশি দিলে বেরিয়ে যেতে পারে, আর কম দিলে তো হালকা ইয়ে হয়ে যাবে। তাই মিডিয়াম সাইজের দেবে, যাতে পুরটা ভালোই দেখা যায় ভেতরে ইয়ে হলে, খেতেও ভালো লাগে একটু বেশি হলে। আর সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, যাতে এটাকে আটকাতে সুবিধা হয়, মানে খুব সুন্দর চেপে দিলে সুন্দর এঁটে যাবে মুখটা, পুরটা বেরিয়ে যাবে না। আর বাদ বাকি অংশটা আমি এরকম কেটে বাদ বাকি অংশটা বাদ দিয়ে দেব। এটাকে হালকা হাতে খুলে নিতে হবে বন্ধুরা। দেখো একটা বানিয়ে নিলাম একটা শেপে গুজিয়া, দেখো হয়ে গেল একটা। তোমরা তোমাদের যেটাতে সুবিধা হয় সেটা করবে, আমি আর একভাবেও করে দেখাচ্ছি ছাদ ছাড়া, এটা আমি হাতে করে দেখাবো। আগে রুটিটা বেলে নেব, ছোট করে একটা রুটির মতো করে বেলে নেব। দেখো হয়ে গেছে, এবারে এটা আমি হাতে করে দেখাবো। সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব, মুখটা সিল করতে সুবিধা হবে। এটা আমি দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম কমও দেবে না, পুরটা একদম বেশিও দেবে না, যাতে সিল করতে সুবিধা হয় সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। কম দিলে অসুবিধা নেই, কিন্তু বেশি দিলে তুমি আটকাতে পারবে না তোমরা বন্ধুরা, একদম বেরিয়ে যাবে।
আর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে বন্ধুরা, নাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এটাকে ধ্যান রাখতে হবে আর সেইভাবেই সিল করতে হবে। দেখো মুখটা ভালো করে চেপে চেপে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ডিজাইন করে দেখাচ্ছি। এক সাইড মুড়ে দেবে, ওই সাইডটা মুড়ে চেপে পাতলা করে দেবে, ওইখান থেকে আবার মুড়ে চেপে পাতলা করবে। এইভাবে করে সব একের পর এক করে যাবে। দেখো একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখো হাতেও কত সুন্দর হয়ে গেল। এটা দ্বিতীয় পদ্ধতিতে দেখালাম আমি। আরেকটা হাতে সবাই এই ডিজাইনটা করতে পারে না। যারা পারে না তাদের জন্য আমি আরেকটাও দেখাচ্ছি বন্ধুরা, যাদের কাছে সাজ না থাকবে। এটাকে আমি রুটির মতো বেলে নেব। দেখো আমার বেলা হয়ে গেল। এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। সাইড দিয়ে আগে একটু জল লাগিয়ে নেব। এবার ভেতরে পুরটা দিয়ে দেবো। পুরটা একটু সাবধানে দিতে হবে যাতে সাইড দিয়ে বেরিয়ে না আসে। এটাকে আমি মুখটা নিয়ে দ্বিতীয় পাশের মুখটার সঙ্গে একদম চেপে দেব। বাদ বাকি সাইডটা এরকম চেপে চেপে আমি একদম সুন্দর করে মুখটা সিল করে দেব। দেখো আমি যেভাবে করছি এইভাবে চেপে চেপে সিল করে দেবে। এই দেখো কত সুন্দর হয়ে গেল। এখন আমি এটাকেও আরেকটা ডিজাইন করে দেখাবো বন্ধুরা। সেটা হচ্ছে আমি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে এটাও সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তোমরা তাহলে ছাঁচ না থাকলেও বানাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এই পদ্ধতিতেও বানাতে পারো, ওই ডিজাইনটা না করতে পারলেও। এতে মুখটা ভালো সিল হয়ে যাবে, একটা ডিজাইনও হয়ে যাবে। দেখো বন্ধুরা এটাও কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আমি 3 রকম পদ্ধতিতে দেখালাম বন্ধুরা, তোমাদের যেটা যেমন যার সুবিধা সে সেইভাবে করবে। দেখো আমি 3 রকম পদ্ধতিতে দেখালাম। আমি তো মোল্ডেই বেশি এখন করব বেশি। আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি ঘিতে তোমরা চাইলে শুধু ঘিতেও ভাজতে পারো, কিন্তু ওটাতে বেশি রিচ হয়ে যায়। আমি এখন তেলের মধ্যে একটা ছোট্ট একটু ময়দার ডো দিয়ে দেখলাম এটা একটু নিচের দিকে এখনও রয়েছে, তার মানে তেলটা ভালো রয়েছে, গরম হয়েছে। বেশি গরম হলে আবার ভাজা ভালো হবে না, লাল কালার এসে যাবে, কিন্তু ভেতরে ভাজাটা ভালো হবে না আর ক্রিস্পি হবে না। একদম ঠান্ডা তেলেই দিতে হবে বন্ধুরা, হালকা গরমের মধ্যেই দিতে হবে। দেখো একদম হালকা আর ধিমে আঁচেই ভাজতে হবে, আঁচটাকে বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচেই এটাকে ভাজতে হবে বন্ধুরা। দেখো একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখো একটা পাশ উল্টে দিলাম। এটা ভাজতে বেশ খানিকটা টাইম লাগে বন্ধুরা, 15-20 মিনিট তো লাগেই এটাকে ভাজতে। এক ব্যাচ হতে 15-20 মিনিট তো অবশ্যই লাগে, আমার তো লেগেছে বন্ধুরা। তাই ধীরে ধৈর্য সহকারে এটাকে ভাজতে হবে। তাড়াতাড়ি করতে গেলে তোমরা সেই টেস্টটা আনতে পারবে না, এতটা সুন্দর ক্রিস্পি আসবে না যদি ধীরে না ভাজো। তাই ভাজাটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে বন্ধুরা। আর যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ তো ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে, আমি এখন তুলে নেব। এক্সট্রা তেলটা ঝেড়ে ফেলে দেব। আর আমি একটা স্ট্রেনারের মধ্যে নিচ্ছি যাতে আরও এক্সট্রা তেল যা থাকবে যাতে বেরিয়ে যায়। দেখো কত সুন্দর কালার এসছে। আমি দ্বিতীয় ব্যাচটা আবার ভেজে দেখাচ্ছি বন্ধুরা। তেলটা আবার দ্বিতীয় ব্যাচে দেওয়ার আগে গ্যাসটা অফ করে দেবে, তেলটাকে নর্মাল একটু ঠান্ডা করে নেবে, তারপরে আবার দেবে, না হলে কিন্তু তোমাদের ভুজিয়াগুলো ভালো হবে না। তাই আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম এক ব্যাচ হওয়ার পরে, তারপরে কিছুটা ঠান্ডা করে তেলটা তারপরে আমি আবার দিলাম দ্বিতীয় ব্যাচটা। নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার গুজিয়াটা লাল হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে না আর ক্রিস্পিও হবে না। তাই এটাকে ধৈর্য সহকারে ভাজতে হবে বন্ধুরা, 20 মিনিট তো দিতেই হবে এর মধ্যে।
দেখো দ্বিতীয় ব্যাচটা কত সুন্দর হয়ে গেছে, গোল্ডেন কালার, দেখতে লোভনীয় লাগছে কি না বলো বন্ধুরা। দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম বন্ধুরা। দেখো আমার ভাজা কমপ্লিট। দেখো আমি এখন সাজিয়ে দেখালাম, আর একটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি। ভেতরে দেখো কতটা সুন্দর হয়েছে, কত শক্ত হয়েছে বুঝতে পারছো, ভাঙতে পারছি না আমি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি একটু খেয়েও দেখাচ্ছি বন্ধুরা। খুব সুন্দর হয়েছে খেতে। আমি একটু হালকা মিষ্টি করেছি, তোমরা চাইলে বেশি মিষ্টিও করতে পারো। দারুণ খেতে হয়েছে, দারুণ। দেখো আমি সাজিয়েও দেখাচ্ছি, তৈরি হয়ে গেল গুজিয়া বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।